সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কোরবানির আগে যে জিনিসগুলি জানার দরকার তার মধ্যে একটা বিষয় হলো আমাদের প্রচলিত আলেম সমাজ বলছেন কোরবানি এবং আকিকা, কোরবানির সাথে আকিকাকে দেওয়া যাবে কিনা। তাদের মধ্যে আবার দল আছে, হানাফি আছে, আবার আহলে হাদিস আছে। আহলে হাদিসে যারা দেখছি স্বভাবতই মনে হয় এটা আহলে হাদিস যেটা মানে মত প্রকাশ করে, হানাফিরা এই মত মানে না, এইভাবে তারা করে। আজকে আমরা এই জিনিসটা একটু দেখব। সালামু আলাইকুম, আপনারা একটু দেখুন। আমি একটুখানি প্রচলিত এক হুজুরের বক্তব্য শুনে আসি, উনি কি বলে, ওনার হাদিস কি বলে, কোরআন কি বলে এই ব্যাপারে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ধর্মীয় যে দুটি উৎসবের দিন নির্ধারণ করেছিলেন, তার মধ্যে অন্যতম একটি দিন হলো ঈদুল আজহা। আমরা খুব দ্রুত সেদিনে উপনীত হচ্ছি ইনশাআল্লাহ। ঈদুল আজহা বলতে কোনো শব্দই কোরআনের মধ্যে নেই। যাই হোক, আমি সংক্ষেপে বলি। তো এই দিনে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কোরবানি করে থাকে। সম্প্রতি একটি কোরআনে বলছেন আল্লাহ, যেটা 2 নম্বর সূরা আল বাকারার 198 এবং 239 নম্বর আয়াতের মধ্যে, তোমরা আমার বিধান মানবে, পালন করবে, কামা আল্লামাকুম, যেইভাবে আমি তোমাদের কী করছি। এবং সালামুন আলা মুহাম্মদকে 4 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে বলছে যে তুমি বিমা আরো আকাল্লাহ, আমি তোমাকে যেইভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে মানুষের মধ্যে কী করবে, ফয়সালা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা যতবার বলবে এতবারই শিরক হবে। থাকে সম্প্রতি একটি মাসআলা নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে যে আমাদের দেশে একটা প্রচলন আছে, অনেকে তাদের সন্তানের আকীদা কুরবানির পশুর সাথে করে থাকে। আকিদা না আকিকা, আকিদা না আকিকা, এটা কিন্তু গুড বয়। এই যে গুড বয়ের ছবিটা আমি দিয়ে দিব। আচ্ছা, প্রশ্ন হলো, কুরবানির পশুর সাথে যেমন একজনে তার উপর কুরবানি ফরজ হয়েছে, দেখা যাচ্ছে সে দুটি অংশ নিয়েছে গরুতে, এক অংশ দিয়ে সে তার ফরজ কোরবানি করছে, আর এক অংশ দিয়ে সে এই আকিকা করছে। এই বিষয়টি আসলে এইভাবে কোরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কিনা, যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাই আসছে, এই জন্য আজকে আমরা এই মাসআলা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত যে কথা বলবো, কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকিকা একটি স্বতন্ত্র ইবাদত। যেহেতু দুটি স্বতন্ত্র ইবাদত, এজন্য দুটি আলাদাভাবে করাই উত্তম। এই কথায় আমরা সবাই একমত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, স্বতন্ত্র ইবাদত, কোরবানিও স্বতন্ত্র, আকিদাও স্বতন্ত্র। আচ্ছা, কোরবানি স্বতন্ত্র মানলাম, কোরআনের মধ্যে আছে, আল্লাহ নিজেকে আত্মসমর্পণ করতে বলছেন। আকিকা শব্দটা কোরআনের মধ্যে আছে। আমি আমাদের এই আলেম সমাজের কাছে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আকিকা শব্দটা যদি কোরআনে না থাকে তাহলে দুটোই কীভাবে সমান গুরুত্ব হইতে, সমান ফরজ হইতে পারে। বাকি কথা থাকলে যদি কেউ একসাথে করে, তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না। তো দর্শক, ভালো করে মনে রাখতে হবে, কুরবানি এবং আকিকা দুটির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন। কুরবানিতে আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আবার আকিকাতেও আমরা পশুর রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এজন্য আমরা হাদিস শরীফে দেখি, কুরবানিকে যেমন নুসুক বলা হয়েছে, আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে। অর্থাৎ মাআযাল্লাহ, আল্লাহু আকবার। আকিকারে নুসুক কে করলেন ভাই? আল্লাহু আকবার। আকিকারে নুসুক কে বললেন? কোন সূরার কোন আয়াতে? ওনার পুরাটা বক্তব্য আমি শোনাবো। উনি যদি কোরআন থেকে উনি একটা আয়াত দিয়ে প্রমাণ করতে পারে যে আকিকারে আল্লাহ নুসুক করছেন, মানে নির্ধারণ করে দিয়েছেন, আমি আমার শিক্ষা জীবনের ইতিহাসকে ভুল মনে করব। আসেন দিয়ে শুনি। কুরবানিকে যেমন মানে দুটাকে একই নামে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই যেখানে আকিকাকে কুরবানি বলা হয়েছে। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 2842, হাদিস রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উহিব্বুল উকুক, আমি অবাধ্যতা পছন্দ করি না। মান উরিদা লাহু মিনকুম মাউলুদ, যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্মগ্রহণ করবে, ফাউহিব্বু আন ইয়ামসাকা আনহু, সে যদি পছন্দ করে কুরবানি করতে, আয়ানসাকা ভালো করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আকিকা হয়ে কুরবানি বলছেন, তাহলে সে যদি চায় কুরবানি করতে সে যেন কুরবানি করে। আমিল গোলামি শাতান, সে যেন ছেলের পক্ষে দুটো ছাগল দিয়ে কুরবানি করে। ওয়া আনিল জারিয়াতি শাতুন, এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কি করে কুরবানি করে। প্রিয় দর্শক, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আকিকাকেও কি বলেছেন, কুরবানি বলেছেন, কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন। যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন, এজন্য ফুকাহায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাসালা ইজতিহাদ করে বলেছেন করুক না কেন, যদি তার নিয়ত হয় আল্লাহর নৈকট্য লাভ, মানে আল্লাহ ফরজ করছেন কুরবানি আর রাসূল ফরজ করছেন আকিকা, সুতরাং দুটোটাই মানসাক। আল্লাহু আকবার, ওরা আমাদেরকে ধর্ম শেখাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আকিকা শব্দটাই কোরআনে নেই, এই নিয়ে আলোচনা করা যাবে ঘন্টার পর ঘন্টা। তবে আমরা হুজুরদেরকে ভালো করে সতর্ক হওয়ার জন্য বলছি যে এই ধরনের শরীয়ত নিয়ে পাগলামি ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সবগুলি বিষয় বুঝার তৌফিক দান করুক। সালামু আলাইকুম, তিবিত মোবারকাতুন তৈয়বা।